গত ১২ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম জুন মাস পার করল ভারত। ১৯০১ সালে দেশটিতে বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এবারের জুন মাসটি ছিল পঞ্চম শুষ্কতম। খোদ ভারতের আবহাওয়া দপ্তর দেওয়া এই তথ্য এখন কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে লাখ লাখ কৃষকের। কারণ দেশটির কৃষিখাত পুরোপুরি নির্ভরশীল মৌসুমি বায়ুর উপর। সাধারণত জুনের শুরুতে কেরালায় বর্ষা নামলেও এবার তা পিছিয়ে গিয়েছে ৩ দিন। শুধু তাই নয়, পশ্চিম ভারতে এসে মৌসুমি বায়ু প্রায় ২ সপ্তাহের জন্য থমকে দাঁড়ায়। ফলাফল, জমি প্রস্তুত ও ফসল বোনার কাজ মারাত্মকভাবে পিছিয়ে গেছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের হিসাব বলছে, গত বছরের জুনের তুলনায় এবার গ্রীষ্মকালীন ফসল বোনার এলাকা প্রায় ২৩% কমে গেছে। আর ভারতের প্রধান খাদ্যশস্য ধানের রোপণ কমেছে ২৫%, অর্থাৎ ১/৪। দেশের অর্ধেক চাষযোগ্য জমিতে কোনো সেচ ব্যবস্থা না থাকায় এই অনাবৃষ্টি কৃষকদের জন্য বড় এক ধাক্কা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পর্যাপ্ত বৃষ্টি না হলে ভোজ্য তেলের জন্য আমদানির ওপর নির্ভরতা আরও বেড়ে যেতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন, আশার আলো এখনো আছে। বর্ষাকাল সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়, তাই কৃষকদের পক্ষে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় এখনো রয়েছে। তাছাড়া ভারতের জন্য স্বস্তির বড় জায়গা তাদের চালের রেকর্ড মজুদ। ১ জুলাই পর্যন্ত সরকারি গুদামগুলোতে প্রায় ৪০ মিলিয়ন টন চাল মজুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। ধান ভাঙানো শেষ হলে এর সঙ্গে যুক্ত হবে আরও প্রায় ৩০ মিলিয়ন টন চাল। ফলে যে কোনো স্বল্পমেয়াদী খাদ্য সংকট মোকাবিলায় বেশ নিরাপদ অবস্থানেই আছে দেশটি। জুলাই মাস হল বর্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু এবার এল নিনো পরিস্থিতির কারণে জুলাইয়েও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কম বৃষ্টিপাতের ঝুঁকিতে থাকা ৩১৫টি জেলা চিহ্নিত করে আপদকালীন পরিকল্পনা তৈরি করা হয়েছে। কম পানি লাগে এমন জাতের ফসল চাষ এবং পানি সংরক্ষণে জোর দেওয়া হচ্ছে। সরকারের বার্তায় স্পষ্ট, সংকটের জন্য অপেক্ষা না করে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। খাদ্য নিরাপত্তা নিয়ে হয়তো তাৎক্ষণিক কোনো হুমকি নেই, কিন্তু প্রকৃতির এই খামখেয়ালিপনা ভারতের কোটি কোটি কৃষকের ভাগ্যকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।